কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা লোক অবশ্যই ভাবতে হবে। কথাটা আমার না আল্লাহর? আল্লাহ তাআলা নিজে বলেন প্রত্যেকটা লোক অবশ্যই ভাবতে হবে যে আজকে তো আমি এই দেশে আছি, কালকে তো আমি আরেক দেশে যাব। ওই দেশের সামানটা আগে ভাগে কি আমার পাঠানো হইল কিনা, ওই দেশে আমার যেই সামানের প্রয়োজন ওই সামানটা কি আমার রেডি হইল কিনা, সামানটা আমি জায়গা মতো পৌঁছাইলাম কিনা। আল্লাহ বলেন এই কথাটা, ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেকটা লোক অবশ্যই ভাবতে হবে। কারণ আজকে আমি এই জগতে আছি, আমার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে কালকে আমি আরেক দেশের বাসিন্দা হয়ে যাব। সেখানে প্রত্যেকটা মানুষের জন্য দুই রকমের ঠিকানা নির্ধারিত আছে। কারোর জন্য হবে জান্নাত, কারোর জন্য হবে জাহান্নাম। এই কথাটা কি আপনারা বিশ্বাস করেন? কে কে বিশ্বাস করেন একটু হাত তোলেন তো। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, কালকে আমরা যেই জগতে যাব ওই জগতে জান্নাত অথবা জাহান্নাম এই দুইটার যে কোনো একটা ঠিকানা হবে। জান্নাত কার ঠিকানা হবে আর জাহান্নাম কার ঠিকানা হবে? আমরা জানি সারা দুনিয়ার মানুষগুলো দুই দলে ভাগ। কয় দলে? এক দল হইল ঈমানদার, আরেক দল হইল বেঈমান। ঠিক নি ভাই? একদল হইল ঈমানদার নেককার, আরেক দল হইল বেঈমান বদকার। যারা ঈমানদার নেককার তাদের ঠিকানা হবে জান্নাত, যারা বেঈমান বদকার তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর এই যে ঈমানদার আর নেককার, যেটা জান্নাতীদের জন্য, এই ঈমানটা আবার নষ্ট হয়ে যাওয়ার মতো কিছু বিষয় আছে, আবার আমলটাও নষ্ট হওয়ার মতো কিছু বিষয় আছে। আপনারা একটু দয়া করে আমার সঙ্গে কথা বলেন। আপনারা কি গরুর দুধ কোনো সময় খাইছেননি? গরুর দুধটা ভালো জিনিস না খারাপ জিনিস? সবাই বলেন, গরুর দুধ ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো জিনিস। একটু উঠে যান। এটা একটু উঠে যান। গরুর দুধ ভালো জিনিস, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কই সবাই কয় না তাদের? আগের বার চুপ করিলেন কে? গরুর দুধ ভালো জিনিস, স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? উপকারী না ক্ষতিকর? সবাই বলেন। ওনারা চিনেননি? জি, চন্দ্রগঞ্জ বাজার থেকে গরুর দুধ লইছে উনি 10 কেজি। কয় কেজি? তো আসার সময় এটার সঙ্গে গরুর ছানা 1 কেজি দিছে। কি দিছে? কি দিছে? কথা জোরে কয় না, জোর বিরক্ত লাগে। গরুর ছানা কয় কেজি? তারপরও যেহেতু 9 কেজি বেশি আছে দুধ, তাইলে খাওয়া যাইব? জি জি। ভাইয়া 10 কেজি গরুর দুধ
1 কেজি সোনা, এই 1 কেজি সোনার কারণে 10 কেজি নষ্ট হয়ে যায়। কথা ঠিক কিনা? তেমনি ভাবে আপনার ঈমান এবং নেক আমল, যেটা ছিল খাঁটি দুধ, এমন কিছু ব্যাপার আছে ওই ব্যাপারগুলোর মিশ্রণের কারণে দুধের সে খাঁটি যে ঈমান এবং নেক আমল, সেটা নষ্ট হয়ে যায় যেই সব কারণে। ওই কারণগুলোই আমি আজকে আলোচনা, পুরোটা তো করা সম্ভব হবে না, মৌলিক কয়েকটা বিষয়ের উপর আলোচনা করব। দরকার আসেনি? শুনতে রাজিনি? তাইলে মাথা কি সোজা থাকব নি? নজর আমার দিকে আসেনি? খেয়াল আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ফরমান, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি কবিরা গুনাহগুলো থেকে বিরত থাকো, যে এই কবিরা গুনার ব্যাপারে আমি আল্লাহর পক্ষ থেকে এবং আমার নবীর পক্ষ থেকে তোমাদেরকে নিষেধ করা হয় যে এগুলি কবিরা গুনাহ, এগুলি করিও না। ওই কবিরা গুনাহগুলো থেকে যদি তোমরা বিরত থাকো, ওই কবিরা গুনাহ যদি তোমরা না করো। কে কয়? কে কয়? কোরআনের আয়াত না? কোরআনের আয়াত। এটা কার কথা? তা আপনারা কথা বলেন না কেন? এটা কার কথা? ওরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ এবং আমার রাসূল তোমাদেরকে যে সব কবিরা গুনাহ থেকে নিষেধ করি, ওই কবিরা গুনাহগুলো থেকে যদি তোমরা বিরত থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তাহলে আমি আল্লাহ 2টা ওয়াদা তোমাদেরকে দিতেছি, 2টা ওয়াদা আমি পূরণ করব, তোমরা যদি আমার একটা শর্ত পূরণ করো। বান্দার কাছে আমার আল্লাহর শর্ত হইল একটা। জোরে বলেন, কয়টা? আর বান্দায় যদি ওই শর্তটা পূরণ করে, আমার আল্লাহ পূরণ করবেন ওয়াদা 2টা। কয়টা? আল্লাহ তাআলা 2টা ওয়াদা পূরণ করবেন যদি বান্দায় আল্লাহর একটা শর্ত পালন করে। শর্তটা হইল কবিরা গুনাহ না করা। যদি তোমরা কবিরা গুনাহ না করো, সবাই বলেন, যদি তোমরা, কয় না তো, সবাই বলেন, যদি তোমরা কবিরা গুনাহ না করো। যদি আসেনি কথা? আয়াতের প্রথম শব্দ হইল ইন। ইন মানে যদি। বলেন, ইন মানে? ধরেন এই মুরব্বী কইল যে কালকে যদি আমার বাড়িতে আসো 1000 টাকা পাইবা। কি কইল? কি কইল? কথা কয় না। কালকে যদি আমার বাড়িতে আসো তাইলে ওনার এই 1000 টাকা যে দিব কইছে, এটার লগে যদি আসেননি? হ্যাঁ। এখন আমি যদি কালকে না যাইয়া পরশু গেলাম, যাইয়া টাকা চাইলে, তখন তো উনি বলবেন আমি কইছি না কালকে যদি আসো। আমার কথার মধ্যে যদি ছিল, শর্ত ছিল। 1000 টাকা পাওয়ার জন্য শর্ত হইল তুমি কালকে আমার বাড়িতে আসবে, কিন্তু কালকে তো তুমি আসো নাই। অতএব আমি যে 1000 টাকা দেব, আমার ওই ওয়াদাও তোমার বেলায় পূরণ হবে না।
তেমনি ভাবে আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমান, ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা তো আমার কাছে গুনাহ মাফ পাইতে চাও, তোমরা আমার জান্নাতের মেহমান হতে চাও। চাইনি ভাই? চাইনি? তোমরা তো আমার কাছে গুনাহ মাফ পাইতে চাও, তোমরা আখিরাতে আমার জান্নাতের মেহমান হইতে চাও। তো তোমাদের এই দুইটা আশা আমি আল্লাহ পূরণ করব যদি তোমরা আমার একটা শর্ত পূরণ করো। আমার শর্তটা হইল কবিরা গুনাহ না করা। এই শর্তটা পূরণ করলে আমি যেই দুইটা ওয়াদা পূরণ করব, তার মধ্যে 1 নম্বর হইল নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তোমরা মানুষ, আর মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। অতএব তোমাদের জীবনে যদি কোনো সগীরা গুনাহ হইয়া যায়, যতই হোক না কেন সগীরা গুনাহ, আমার 1 নম্বর ওয়াদা হইল তোমাদের আমলনামা থেকে সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মুছে দেব, মিটিয়ে দেব। শুধু মাফ করে দেব এটা নয়, তোমার আমলনামা থেকে আমি আল্লাহ সগীরা গুনাহগুলো মুছাইয়া দেব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ওয়াদা হইল অনুদখিলকুম মুদখালান কারীমা। এটাও বলতে পারতেন যে তাদখুলুনা মুদখালান কারীমা, তোমরা জান্নাতের সম্মানিত জায়গায় প্রবেশ করতে পারবে। এটাও আল্লাহ বলতে পারতেন, কিন্তু আমার আল্লাহ শব্দটা সেভাবে না বলিয়া দাখালা ইয়াদখুলু দুখুলান, নিজে প্রবেশ করা, আর আদখালা ইউদখিলু ইদখালান, আরেকজনে প্রবেশ করাইয়া দেওয়া। আমার আল্লাহ দাখালা ইয়াদখুলু দুখুলান ফেলে লাজিম থেকে ব্যবহার না করিয়া, অকর্মক ক্রিয়া ব্যবহার না করিয়া, ইনট্রানজিটিভ ভার্ব ইউজ না করিয়া আমার আল্লাহ ব্যবহার করলেন আদখালা ইউদখিলু ইদখালান, বাবে পাল থেকে ফেলে মুতাআদ্দি সকর্ম ক্রিয়া ট্রানজিটিভ ভার্ব তিনি ব্যবহার করলেন। তার মানে হইল বান্দা, 1 নম্বর আমি ওয়াদা পূরণ করব, তোমাদের আমলনামার সগীরা গুনাহগুলো আমি শুধু মাফ করব তা নয়, বরং আমি আমলনামা থেকে মুছে দেব। 2 নম্বর ওয়াদা পূরণ করব, বান্দা জান্নাতে যাওয়ার ব্যাপারটা তোমাদের উপর আমি ছেড়ে দেব না। আমি আল্লাহ আমার দায়িত্বে তোমাদেরকে আমার জান্নাতের সম্মানিত আসনে পৌঁছিয়ে দেব। তোমাদেরকে আমার জান্নাতের সম্মানিত মেহমান বানাইয়া দেব। কেউ তোমাদের জান্নাত ঠেকাইতে পারবে না। তোমার জান্নাতে পৌঁছানোর দায়িত্বটা আমি রব্বুল আলামিন নিলাম। এবার দয়া করে আপনারা আমারে বলেন, আমার আল্লাহ যদি আমার জান্নাতের দায়িত্ব নিয়ে নেন, এরপরে আমার আর কোনো চিন্তা আসেনি। এখন আল্লাহ তো আপনার আমার জান্নাতে নেওয়ার দায়িত্বটা উনি নিতে চান, তিনি ওয়াদাও করেছেন। আর আমার আল্লাহ যদি ওয়াদা করেন, আল্লাহর ওয়াদা তো আল্লাহ 12 আনাই পুরা করেন। এতে বুঝে গেছে আপনারা এখনো অনেকে ঘুমে, ধরা কেমনে খায়। আমি এক বুড়ের দিকে কয়েকবার চাইছি, ওনার মুখ একবারও নড়ে না। আল্লাহ জানে বাড়ির কথা মনে পড়ছে নাই কে জানে। এই বুড়া কালে যদি বাড়ির পাগল হয়, তো জোয়ান কালে আর কিরকম আছে।
জওয়ানেরা কি জাগনে আসো? বাবা একটু খেয়াল করবি, তোকে সাইডে যেসব বুড়ে আছে এই বুড়েরা কি এর একটু চাবি। এই বুড়েরা বাড়িতে উরমান্ডি সুর করে। ওরে বাবা রে বাবা, এক এক বুড়ে আছে বজিরে লই ছুটে, এরকম আছে না নাই? এবং তার মুখে যা খারাপ ভাষা আইয়ে, বউরা তখন কয় তোবা তোবা, আজবি যে কাইল মরি যাবে, তিমিয়ার মুখে কেমনে এসব কথা আইল। এরকম নষ্ট বুড়াও কিছু আছে না নাই? ওরা সেই বুড়ারা মাহফিলে আইলে বেসকা ধরি খায়, তো এনা মানুষে কইবে এতেন বুজুর্গ হয়ে গেছে, সিটিং। মুরব্বীরা যারা আছেন কথা বলতে রাজি? এবার মুরব্বীদেরকে বলি, বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে গত রাত্রে এই জোয়ানেরা, এই ফোলারা যেগুলো হো করে উঠছে একটু আগে, এই ফোলারা গতকালকে, ওরে বাবারে বাবা, আমার মাহফিল ছিল ফেনীর একেবারে পূর্ব প্রান্তে, ইন্ডিয়ার সীমানার কাছে। ওখান থেকে আসার সময় দেখলাম জায়গায় জায়গায় বাপরে বাপ, এই যুবকেরা বাবার হোটেলে খাইয়া রাস্তার দফায় রাস্তা বিষ করি বেলাইছে কালকে। এখন আমনের সাইডে যে ফোলারা আছে, এই ফোলারা এখন কোরআনের আলোচনার মধ্যে সাড়া দেয় না বোবার মতো থাকে, এটা মুরব্বীরা একটু খেয়াল করতে পারবেন নি ইনশাআল্লাহ। যেই ফোলায় দেখবেন যে মাথে না, ইসা মাছের মতো কল্লা টিভি দিবেন ধরে, পারবেন না মুরব্বীরা? এইবার মুরব্বীরা ফোলা ভাইন্ডে ধরনের লাইবার চেষ্টা করব, আর এই ফোলা ভাইন্ডে মুরব্বীরে ধরনের চেষ্টা করব। আল্লাহ জানে কে ধরা কাম কোথায় চল। আমার দিকে তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا
وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার অধীনে ভববদ্রী সমাজ কল্যাণ পাঠাগারের উদ্যোগে ভববদ্রী মসজিদে মিনা প্রাঙ্গণে 2 দিনব্যাপী আয়োজিত পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হাজারাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, সকল পর্যায়ের মুসলমান ভাইগণ, আশেপাশে ঘরে বাড়িতে বিভিন্ন জায়গায় অবস্থানকারিণী ইমানদার মা ও বোনেরা, আল্লাহ পাক দয়া করে মায়া করে তার কিছু বান্দাকে উদ্যোগী হয়ে সকল শ্রেণীর মুসলমানের সহযোগিতা নিয়ে কোরআনে কারিমের মাহফিল আয়োজন করার এবং সেই মাহফিলে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে এসে শরীক হওয়ার দয়া করে তৌফিক দিয়েছেন। সেজন্য সবাই শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে এই মাহফিলে 2 জন অত্যন্ত বড় মাপের মেহমান ইনশাআল্লাহ আমার আলোচনার পরেই ওনারা বয়ান করবেন। একজন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব, আওলাদে রাসূল সৈয়দ আনোয়ার হোসাইন তাহের জাবিরি আল মাদানী সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আরেকজন বহু ভাষার পণ্ডিত, বিভিন্ন ধর্মগ্রন্থের বিশ্লেষক, প্রবীণ আলেমে দ্বীন, বৃহত্তর নোয়াখালীর অহংকার, আমাদের সকলের মুরব্বী আলহাজ হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমিন বললেন না? ওনাদের আগে দায়িত্বশীল ভাই আমাকে স্লিপ দিবেন আমার আলোচনার সময় কতটুকু। ওই সময়ের ভিতরে
আমি আমার কথা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সামনে কোরআনে কারীম থেকে আমি একখানা আয়াত পড়েছি এবং তিরমিজি শরীফের একটা লম্বা হাদিসের মাঝখান থেকে কয়েকটা শব্দ মাত্র পড়েছি। এই আয়াত এবং হাদিসের অংশ এর উপরেই আমার আলোচনা সীমাবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। ভববদ্রী এই মাহফিলে আমি অনেকবার এসেছি এবং আশেপাশে তো আমার বয়ান আপনারা আরো শুনেছেন। সেই হিসেবে আমি আপনাদের একেবারেই পুরাতন মানুষ, মোহাব্বত করেন সে কারণে দাওয়াত করেন, নাইলে নতুন করে কোনো ওয়াজ করার মতো এমন কোনো পুঁজি নাই। তবে এমন কিছু জিনিস আছে যেগুলি পুরান হইলেও দাম কমে না। কি যখন আসেননি আপনারা? এই আসমান নতুন না পুরাতন? জোরে কয় না। এই জমিন নতুন না পুরাতন? সূর্য, কথা জোরে বলেন না। সূর্য, চন্দ্র, আল্লাহর এই কোরআন, ইসলাম ধর্ম, কালেমা, এগুলির দাম কমে গেছে। সবাই বলেন দাম কমছে? সুতরাং সব জিনিস পুরান হইলে দাম কমে না। ওই পুরাতন জিনিস আল্লাহর কালাম। সারা জীবন নামাজে সূরা ফাতিহা পড়েননি আপনারা? একটা সঙ্গীত, একটা গান 2-3 বার শুনলে পরে আর এমন ভালো লাগে না। প্রথমে খুব মজাই লাগে, কি কথা কয় না কেন? আবার কয় রে সাউন্ড একটু বাড়াই দে, দারুণ তো। কিন্তু 2-3 বার শোনার পরে আর অত মজা লাগে না। সারা জীবন সূরা ফাতিহা পড়লাম, এখন আর মজা লাগে না। নবীজির শানে সারা জীবন দুরূদ শরীফ পড়ছি, এখন আর মজা লাগে না। সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছি, এখন আর মজা লাগে না। বরং আল্লাহর কালাম যত পড়ে, যত শুনে, মাওলার নাম যত ডাকে, তত মজা লাগে। সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনে কারীম থেকে আমি একখানা আয়াত পড়লাম, আর আমার নবীজির লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের অংশ পড়লাম। ভাইও, যারা আলেম আছেন তারা তো বুঝেন, আর যারা আলেম নন তারা হয়তো এখনো বুঝেন নাই কোন বিষয়ে কথা বলবো। মনে রাখবেন, আমরা যারা এই দুনিয়ায় এখন আছি, এমন একটা সময় ছিল যখন আমরা এখানে ছিলাম না। আবার একটা সময় আসবে যখন আমরা এখানে কেউ থাকব না। কথা ঠিক নেই? কিন্তু এখান থেকে আমরা যাব, কোথায় যাব, কি নিয়ে যাব, যাওয়ার পরে আমার পরিণতিটা কি হবে, ওই বিষয়টা কি চিন্তা করা দরকার আছে না নাই? আজ হোক, কাল হোক, 5 বছর পরে, 10 বছর পরে আমারে তো যাওয়াই লাগবে। কারণ এই দেশটা আমার নিজের দেশ নয়, এখানে আমি থাকতে চাইলেও থাকতে পারবো না। আমি যে এখান থেকে যাব, যাওয়ার পর আমার অবস্থাটা কি হবে,